হয়েছে সুতপা, তুমি মনের কথা খুলে বলো। আমার স্বামী দেবতা, তুমি কি বুঝতে পারো না স্বামী? তুমি কি বুঝতে পারো না আমার মনের বেদনা? আমি যে কোনো পর্যন্ত মা হতে পারিনি স্বামী, আমি যে কোনো পর্যন্ত মা হতে পারিনি। ও তবে তুমি মা হতে চাও সুতপা, তবে তুমি মা হতে চাও। আমার স্বামী দেবতা, তুমি ঠিকই বুঝেছ, তুমি ঠিকই বুঝেছ আমার মনের বেদনা। এই পৃথিবীতে নারী হয়ে জন্ম নিয়ে যদি কোনো সন্তানের মা হতে না পারি, তাহলে যে লোকে আমায় অনেক লাঞ্ছনা বঞ্চনা করবে স্বামী। তাই আমি যে মা হতে চাই স্বামী, তাই আমি যে মা হতে চাই। তবে ঠিক আছে, এসো সুতপা, আমরা দুজন মিলে একান্ত মনে হর পার্বতীর করিব আরাধনা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ দেব দেব মহাদেব মহাপ্রাণ মহাদেব হরো সর্বভাব হরদেব ভগরায় নমঃ 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 নমঃ। তাই দেখি মার্কণ্ডেয় ঋষি ও সুতপার আরাধনায় সন্তুষ্ট হয়ে হর পার্বতী আগমন করতে চলেছে। আমি হলাম মার্কণ্ডেয় ঋষি এবং আমার সহধর্মিনী সুতপা, আমাদের প্রণাম করহ গ্রহ। তথাস্তু ভক্তগণ, বলো তোমাদের কিবা প্রয়োজন, কিসের লাগি আমাদের করেছ স্মরণ? ওগো বাবা ভোলা ত্রিলোচন, ওগো বাবা ভোলা ত্রিলোচন, আমার স্ত্রী এখনো পর্যন্ত কোন সন্তানের মা হতে পারেনি বাবা, তাই আমাদের দাও, আমাদের সুন্দর নানা সন্তান দাও। তথাস্তু ভক্তগণ, তোমাদের মনের বাসনা হইবে পূরণ। তবে বড় বড় ভক্তগণ, তোমাদের কেমন সন্তানের প্রয়োজন? যদি তোমরা মূর্খ সন্তান চাও তবে তার হবে দীর্ঘায়, আর যদি তোমরা চাও জ্ঞানী গুণী সন্তান তবে তার হবে অল্পায়। তাই বড় বড় ভক্তগণ, তোমাদের কেমন সন্তানের প্রয়োজন? ওগো বাবা ভোলা ত্রিলোচন, ওগো বাবা ভোলা ত্রিলোচন, তবে আমরা মূর্খ সন্তান চাই না বাবা, আমাদের মূর্খ সন্তানের চেয়ে আমাদের দাও জ্ঞানী গুণী সন্তান। তথাস্তু ভক্তগণ, যাও, তোমাদের মনের বাসনা হইবে পূরণ, তোমাদের হইবে জ্ঞানী গুণী সন্তান। ওদিকে গণন পাস হয়, ওদিকে গণন পাস হয়, গণনা করা তার কাজ। তাই সে গণনা করতে করতে আপনাদের মহান মঞ্চের দিকে আসছে।
আর তোরি বেগের বেকার বিহার হ্যালো হ্যালো তোরি বেগের বেকার বিহার কথা আর ঘর ঘর আর বিটির সঙ্গে লেখা লাগি গেল রে বাবা সবাইকে জানাই নিমন্ত্রণ সূচনা ভাই দাদা কাকা খুড়া জেঠা মশা সবাই যাবে সবাইকে জানাই নিমন্ত্রণ এদিকে মাসি পিসি কাকি জেঠি সবাই যাবে তোমরা ঘরে জন্ম নিয়ে ঝামেলা ধরে বাবা এই লোককে কুস্তি বিচার করিয়ে 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 জীবনটা হাই গেল প্রথম লোকটা কুস্তি বিচার করা হইল না ভাবছি তবে শোনাবো বনক ঘরে জন্ম আমার বর্ণনা করা কাজ বনক ঘরে জন্ম আমার বর্ণনা করা কাজ আর রঙ তোদের এই 3 মাইল 3 রাস্তা ছিঁড়ে রে বাবা তোদের এই 3 মাইল 3 রাস্তা ছিঁড়ি রাস্তা আজকে মাঝ রাস্তায় একটা খৈতার পালো তোমাকে উপরটা নিশ্চয় তো ভালি যে সালার পকেট মিলা তো সবে খালি বলি হে ভগবান এমন খৈতা জুটালি বুঝবাল হয় দাদা হে সালার প্যান্টটাই দাদা ছিল মস্ত বড় বড় দুটা তালি আর তিনি ভাবতে ক্ষমতা নাই ভাইরাস সারা না কেমন লাগাচ্ছিল বিরাট বড় বড় দুটো জানি আর এই আমার ঘরে ভাইয়া আছে জানি কি করি বলি যাই হোক আমরা করবো আর ঘর সম্বন্ধে পরে দু চার কথা বলবো এখন তবু বিশ্রাম করব জয় বজরংবলী দর্শক মন্ডলী ওদিকে দেবাদিদেব বাবা মহাদেবের পরে 10 মাস 10 দিন দেখো আর মাগিরা বলে কি এই চোরি মায়াটা ছেলে হবে দেখো চাঁদে সূর্যে বলি সে আমার ছেলে বলি না বাঁধের ঘাটে নলকূপে কুয়াশালে শুনতে পারলে হলো মাগিরা বলতো কি এই চোরি মায়াটা ছেলে হবে দেখো যত পাড়ার লোকে দেখো যত কুলির লোকে দেখো চোখলে ভেলাতে লাগায় লাগায় দেখো চাঁদে সূর্যে মলি সে আমার ছেলে মলি নাই মজলা ভাসুর বলি কোন ধারে গেলে গো যাও বাবুটাকে ধরে দাও মারি ভয়ের আচলটা আমার সব সময় খুলে গেছে একটু কাপড়টা শক্ত করে পড়তে দাও বাবা আয় বাবা আমার কান্দিস না বাবা আমার বহু তপস্যা করে তোকে পেয়েছি বাবা আমার কান্দিস না আয় কবু দুধ লাইয়ে না বাবা আমার আয় কবু দুধ লাইয়ে নে মা আজ আমার বাবুটা তোকে টানছে গো ও রানীর নজর লাগে গেল না হাড়ি লাগে গেল গো না বাবা কাঁদিস না বাবা আমার কাঁদিস না চুপ থাক বাবা আমার চুপ
ফুটে গেলে মাতার পুজো দিব তোর ভাই গায়ে আমরা গণকের বাড়িতে পৌঁছে গেছি দেখি একবার গণক মহাশয়কে ডেকে দেখি বলি গণক মহাশয় আপনি কি বাড়িতে আছে কে রে বাবা বলছি না জীবনটাই এর শান্তি নাই দাদা হে জীবনটাই এর শান্তি নাই এই তো তোদের 3 মাইল দিকে আমি আস্তে আস্তে আরো হরো সত্য হয়ে দিতে গেলি বাবা যে বাবা তোমরা কিবা হেতু গণকের বাড়িতে করেছ আগমন গণক মশাই আমি হলাম মার্কেন্ডেয় ঋষি এবং আমার সহধর্মিনী সুতপা আমরা বহু তপস্যা করে দেবাদিদেব বাবা মহাদেবের পরে পেয়েছি সন্তান আর এই সন্তানের নাম করণ করার হেতু আপনার বাড়িতে করেছি আগমন ভালো করেছ দেখি দেখি তোমাদের সন্তান এই নেন গণক মহাশয় বাহ চমৎকারের সন্তানের জন্মনক্ষত্র এর নাম হবে মারকণ্ড এবং এ হবে খুব জ্ঞানী গুণী কিন্তু এর মধ্যে জানি কুলক্ষণ দেখতে পাচ্ছি এর মধ্যে জানি কুলক্ষণ দেখতে পাচ্ছি আপনি কি কুলক্ষণ দেখছেন গণক মহাশয় আপনি কি কুলক্ষণ দেখছেন আমি যে কুলক্ষণ দেখতে পাচ্ছি তা হলো এই সন্তানের আয়ু মাত্র 16 দিন বহুত কথা করে 10 মাস 10 দিন গর্ভে ধরে এই সন্তানের জন্ম দিয়েছি স্বামী আর এই সন্তানের আয়ু মাত্র 16 দিন স্বামী এই সন্তানের আয়ু মাত্র 16 দিন এই সন্তানের আয়ু মাত্র 16 সুতপা তুমি কেদোরা সুতপা তুমি কেদোরা আমাদের ভাববে যাকে তাকে বলবে সুতপা পৃথিবীর বিধানকে খণ্ডন করতে পারবে না সুতপা পৃথিবীর বিধানকে খণ্ডন করতে পারবে না পৃথিবীর বিধানকে স্বামী গো এই সন্তান যদি 16 দিন পরে মারা যায় স্বামী তাহলে সকলে বলবে এই সুতপা পাঠায়নি সকলে বলবে এই সুতপা পিশাচিনী নিজের ছেলেকে নিজেই খেয়েছে করে ফেলেছে তাই আমাদের বাচ্চার চেয়ে মরাই ভালো স্বামী আমাদের বাচ্চার চেয়ে মরাই ভালো আমাদের বাচ্চার চেয়ে মরাই ভালো ওরে বাচ্চা ছোট আমার তুই যেন এই ভাগিনীর করে জন্ম নিলি বাবা আয় তোর কালে আমার বদন ভরেছে মোদি বাচ্চা তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছে না তুই এই ভাগিনীকে কাঙ্গালিনী করে যাচ্ছে না যদি ছেড়ে চলে যাবি তবে তুই কেন मेरे कपाले
আমরা বহু তপস্যা করে দেবাদিদেব মহাদেবের করে পেয়েছে সন্তান। আর এই সন্তানের আয়ু মাত্র 16 দিন ব্রহ্মদেব। তাই 16 দিনের সন্তান দিয়ে আমরা থাকতে চাই না ব্রহ্মদেব। তাই আমরা প্রাণী ছোট দেব ব্রহ্মদেব। তাই আমরা প্রাণ ছোট দেব। শোনো ঋষিবর, এই সন্তানের আয়ু 16 দিন নয়, স্বর্গের আয়ু হিসেবে এই সন্তানের আয়ু আমি 16 বৎসর করলাম। এর কাছে বেশি দেবার আমার সাধ্য নেই। যদি তোমরা কাছে বেশি চাও তবে আরো পার্বতীর কাছে যাও। কি করছো ব্রহ্মদেব? আপনার তোমার কথা মতো চললাম সে হর পার্বতীর কাছে ব্রহ্মদেব। আমরা চললাম সে হর পার্বতীর কাছে। আমরা চললাম সে হর পার্বতীর কাছে। দেবাদিদেব বাবা মহাদেব, আদ্যাশক্তি মহামা ভগবতী দেবী দুর্গা ও তবে আমার তো নারী রক্ষাব। হর
দীর্ঘায়ু হব। বলুন পিতা, আমাদের কেন করেছেন আমন্ত্রণ? কিসের কারণ? মনের কথা খুলে বলুন। ঘরে দাঁড়িয়ে গো, ঘরে দাঁড়িয়ে শোনো, আজ আমাদের কৈলাসে খুব আনন্দের দিন, তাই করো নৃত্যগীতের আয়োজন এবং ডাকো সমস্ত নর্তকী গো। ঠিক আছে পিতা, আপনারা নাম রাম করে করিবে পালন, না করিবে লঙ্ঘন। আমরা এখনই করিবে কৈলাসে নৃত্যগীতের আয়োজন। তাই সমস্ত নর্তকীগণ আসছেন কৈলাস শিখরে। Oh,
নারীগণ এবং নর্তকীগণ করেছে নৃত্য গীতের আয়োজন এবং মনের আনন্দে নৃত্য গীত করছে। আমি আর পার্বতী এখন করিব কথ দর্শক মন্ডলী ওদিকে মার্কেন্ডেয় ঋষি ও তার সহধর্মিনী সুতপা তাদের সন্তানের জন্য ব্রহ্মদেবের কাছ থেকে 16 বৎসরের আয়ু পেয়েছিল। তা মাসের পর মাস বৎসরের পর বৎসর পেরিয়ে 16 বৎসরে পরিপূর্ণ হয়ে যায় এবং ব্রহ্মদেবের কথা মতো তারা তাদের সন্তানকে নিয়ে আসছে হর পার্বতীর কাছে।
কইতে গেছি সুতপা এই তো সেই কৈলাসের দ্বার সুতপা আর ওই যে দূরে দেখা যাচ্ছে মাতা পার্বতী দাঁড়িয়ে আছে তার আমরা বিলম্ব করবো না সুতপা আমরা তাড়াতাড়ি যেন মাতা পার্বতীর কাছে যাই প্রণাম তব চরণে বাসা অরে ভক্তগণ বলো তোমাদের কি বা প্রয়োজন কেন করেছে কৈলাসে আগমন মা বাবু আমরা বহুত তপস্যা করে দেবাদিদেব বাবা মহাদেবের পরে পেয়েছে সন্তান আরে সন্তানের আয়ু ছিল 16 বছর বাবু তাহলে পরিপূর্ণ তাই সন্তান আমাদের ছেড়ে কখন চলে যাবে আমরা জানি না আরে সন্তান বিনু আমরা বেঁচে থাকতে পারবো না বাবু তাই সন্তানকে সমর্পণ করলাম তোমার চরণে তুমি রক্ষা করো মা সন্তানে তুমি রক্ষা করো মা সন্তানে তুমি রক্ষা করো সন্তানে তোমার 16 বছর পরিপূর্ণ তাই তুমি এখন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো তারপর দেখি তোমার কিভাবে মৃত্যু হয় কিভাবে তোমাকে জমাল নিয়ে চলে যায় তুমি এখন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো ঠিক আছে মা আমি তোমার কথা মতো এখন মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবো মাগো আমি এখন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবো ओम नमो महामृत्युंजय सुरपाणि शिवाय नमो नमः ओम नमो महामृत्युंजय सुरपाणि शिवाय नमो नमः ओम नमो नारायणाय नमो अजामहे सुभदेव पुष्टिवर्धननो गुरुवर्यमनिरामधननो मृत्युर्मुक्तिर्विनामितार नमो 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 তাই দেখে এই সন্তান মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে থাকে আর ওদিকে চিত্রগুপ্ত থেকে আমরা খবর পাই যে সন্তানের 16 বছর পরিপূর্ণ তাই যমরাজ তার দূতকারকে পাঠালেন এই সন্তানকে জমালয়ে নিয়ে যাওয়ার জন্য
ইনি হলে স্বর্গীয় ধনঞ্জয় মাহাতো ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে এক উদীয়মান তরুণ ছন্দিত শিল্পী ওস্তাদ বাপি সিং সরদার।
শেষ করে দিব। চলো চলো আমরা কামাল করিব গমন। আমি যদি সত্যি তোমার পরম ভক্ত হয়ে থাকি ঠাকুর, তাহলে তুমি আমায় অন্তিম সময় দিও দর্শন ঠাকুর, এবং তুমি আমায় রক্ষা তোর 16 বছর তাদেরকে রক্ষা করতে পারবে না। তোর মারতে মারতে সর্বজীবন কমাল করিব গমন। ওদিকে ভক্তের জ্বালা সহ্য করতে না পেরে আজ দেবাদিদেব বাবা মহাদেব স্বয়ং মহাকাল হয়ে প্রকট হয়েছে। আর কালকে বলছে কেন করে ভক্তকে জ্বালা কেন করে ভক্তকে দেবাদিদেব মহাদেব তুমি জানো যে 16 বছর গেছে পুরো তাকে করিব গমন। কিন্তু না না রে বলে না, এই সন্তানের আয়ু হবে দীর্ঘায়ু আমার পরে আমাকে রক্ষা করবো মহাকাল ধরে মহাকাল। দেখি তুমি সন্তানকে রক্ষা করে পারো কতক্ষণ আগে হয়ে যা কাল মহাকালের মহারো। I'm
সাতল, তা শান্ত হয়ে যাও খনি, বাঁচাও ধরণী। ওগো দেবাদিদেব মহাদেব, তুমি এবারের মতো কালকে ক্ষমা করে দাও। তুমি যদি কালকে ক্ষমা না করো, কে করবে জামালের সমস্ত কাজ? তাই এবারের মতো কালকে তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে নারায়ণ, তোমার কথায় শিরোধার্য। আজ তোমার কথা মতো আমি কালকে করিলাম ক্ষমা। কিন্তু মনে রাখো, আজ থেকে কোনদিন কোন ভক্তকে করবে না জ্বালাতন, কোন ভক্তকে করবে না নির্যাতন, নচেৎ দ্বিতীয়বার আর তোমায় ক্ষমা করব না। মহাদেব, আমি জানতাম না যে তোমার মহামৃত্যুঞ্জয় মন্ত্রে আছে তো শক্তি, এবং আজ থেকে সভা মাঝে সকলের কাছে অঙ্গীকার করে বলছি যে কোনদিন কোন ভক্তকে করিব না জ্বালাতন, কোন ভক্তকে করিব না নির্যাতন। তা আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। যাও, তোমাকে এবারের মতো করিলাম ক্ষমা। যাও রে কাল, তুমি মনের আনন্দে জমালয়ে ফিরে যাও। তাদেরকে ভক্তকে বলছে, হে ভক্ত, তুমি মহান, সত্যি তুমি মহান। তোমার হাতে রচিত হবে পৃথিবীর মহাকাব্য মার্কণ্ড পুরাণ। আর ধনভক্ত, ব্রহ্মদেবের আয়ু আছে 1600 বৎসর। ব্রহ্মদেবের আয়ু আছে 1600 বৎসর। আজ থেকে তোমার আয়ু হলো 16,000 বৎসর। যাও ভক্ত, তুমি তোমার পিতা মাতার কাছে যাও। প্রণাম তব চরণে পিতা, প্রণাম তব চরণে মাতা। ওগো মাতা, আমি বহু জ্বালা যন্ত্রণা সহ্য করে, বহু বেদনাঘাত সহ্য করে ও দেবাদিদেব বাবা মহাদেবের পরে আমার আয়ু হয়েছে দীর্ঘায়ু মা। আর আমার কিছু হবে না মা, আর তোমাদেরও আর কাঁদতে হবে না। তাই চলো মাগো, আমরা সকলে মিলে একসঙ্গে ও দেবাদিদেব বাবা মহাদেবের করিব আরাধনা।